ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? ইশিকা, সাতক্ষীরায় আজকে যদি তাপমাত্রা বলি সেটি হচ্ছে 35.6 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে রেকর্ড করা হয়েছে। তবে আজকে তো হচ্ছে বর্ষা ঋতুর যে আষাঢ় মাসের প্রথম দিন, তো এই দিনেই কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত গ্রীষ্মের যে প্রভাব, তার প্রভাব এক বিন্দুও কিন্তু কমেনি, যার ফলে বিশেষ করে যারা কৃষিতে, যারা চাষাবাদে, যারা এবং নিম্নবিত্ত যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে রয়েছে। হাসপাতালগুলো রোগীতে ভরে গিয়েছে এবং চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে বিশেষ করে পানীয় জলের ঘাটতি যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকবার আহ্বান জানাচ্ছেন এবং তার সাথে একই পরামর্শ দিচ্ছেন যে ভারী খাবার, তেল জাতীয় খাবারকে পরিহার করার কথা বারবার বলছেন। কিন্তু শ্রমজীবী মানুষ যে পরিশ্রমের মধ্যে, এখানে আমি একটি কৃষি অঞ্চল, কালীগঞ্জের একটি কৃষি অঞ্চলে এসেছি, এখানে কাজ করছেন বেশ কিছু কৃষক, যারা এখানে এটি হচ্ছে আবার এখানে সৌদির খেজুরও হচ্ছে এইসব অঞ্চল। তো সেইখানে এসে দেখা যাচ্ছে যে মানুষ অত্যন্ত হাঁসফাঁস অবস্থার মধ্যে পড়ে গিয়েছে এবং মানুষের মধ্যে অনেক কষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় আসলে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তাকে পেয়েছি, তারাও বিশেষ করে প্রাণী সম্পদ যারা আছে, যেসব মুরগি থেকে শুরু করে হাঁস মুরগি, তাদের অবস্থা বিপন্ন। এখানে তাদের ক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিচ্ছেন? আমরা এখন যে তাপদাহ, এই তাপদাহ প্রতিরোধে আমরা খামারিদের প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি, তারা যাতে এই সময়টাই গরুগুলাকে বারবার গোসল করায়, অর্থাৎ তাপটা নিয়ন্ত্রণ করে এবং যথেষ্ট ভেন্টিলেশন ব্যবস্থাটা করে, আলো বাতাসটা চলাচল করে এবং সাথে সাথে যে দুপুরে যদি বেশি গরম হয় পানিতে একটু স্যালাইন জাতীয়, যাতে স্ট্রেসটা কমে। এবং এই সময় আমরা হলো এই রোদের মধ্যে তারা জন্য তাদের গবাদি পশু যেমন হাঁস মুরগি ছাগল গরু, বিশেষ করে ছাগল গরু, এগুলো তারা যেন না মাঠে বাঁধে, আমরা পরামর্শ, তারা ছায়াযুক্ত রাখার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। বিশেষ করে এই যে বর্ষার এই প্রথম দিনেও যে পরিমাণ হাঁসফাঁস গরম, এই গরমেও কিন্তু প্রাণী সম্পদেরও, বিশেষ করে মানব সন্তানদের মতোই একইভাবে প্রাণীকুলেরও কিন্তু দুরবস্থা। এই চিত্র কিন্তু সুন্দরবনের প্রাণীদের ক্ষেত্রেও আমরা সেটি লক্ষ্য করেছি। তাই এই যে প্রাণীদের ক্ষেত্রেও পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে ঠান্ডা জায়গায় রাখা এবং ঠান্ডা মধ্যে যাতে পানীয় এবং সুব্যবস্থা করা হয়। এই ছিল সাতক্ষীরার যে তাপদাহ, তার সর্বশেষ। ইশিকা।